প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, নমস্কার। আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আইসিটি অ্যান্ড ইকোনমিক্স সলিউশনের পক্ষ থেকে আমি স্বপন রায়। তো আজকে আপনাদের নেটওয়ার্ক টপোলজি, আজকে হচ্ছে মেশ টপোলজি সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের টপোলজির বিষয় আছে কি, মেশ টপোলজি। তো সবাই পুরো সময়টা ধরে মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন মেশ টপোলজি সম্পর্কে আমরা আলোচনা করি। মেশ টপোলজিটা হচ্ছে এরকম, আগে বলবে এটা হচ্ছে ডিভাইস 1, ডিভাইস 2, ডিভাইস 3, ডিভাইস 4। মেশ টপোলজি আসলে এরকম, প্রত্যেকটা কম্পিউটার মানে এই প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা কম্পিউটার একটা আরেকটার সাথে সরাসরি যুক্ত থাকে, একটা আরেকটার সাথে সরাসরি যুক্ত থাকে। প্রত্যেকটা কম্পিউটার কি একটা আরেকটার সাথে সরাসরি যুক্ত থাকে। মেশ 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 টপোলজিটা আসলে কি, সরাসরি একটার সাথে আরেকটা সংযুক্ত থাকে। তারপর হচ্ছে কি, যদি মনে করেন যে এখানে একটা ডিভাইস নষ্ট হয়, মনে করেন এটা নষ্ট হয়ে গেল, তাহলে বিকল্প যে ডিভাইসগুলো আছে এগুলো সিস্টেম কখনো নষ্ট হয় না। বিকল্প যে সংযোগ আছে এগুলো ব্যবহার করা যায়। মানে একটা সিস্টেম নষ্ট হয়ে গেলে বিকল্প যে সংযোগগুলো আছে বা সিস্টেমগুলো আছে এগুলা ব্যবহার করা যায়। ডেটা স্থানান্তরে সময় কম লাগে, মানে যেহেতু একটার সাথে আরেকটা সুন্দরভাবে সরাসরি যুক্ত, সেক্ষেত্রে তো ডেটা আপনার হচ্ছে যে সাপোজ এই দুটো ডিভাইস যখন এটা সরাসরি যুক্ত থাকবে, অবশ্যই এটাতে ডেটা আদান প্রদান করতে সময় কম লাগবে। তো একটার সাথে আরেকটা যেহেতু সরাসরি যুক্ত, সেহেতু আমাদের ডেটা আদান প্রদান করতে সময় কম লাগে। আবার দেখেন, আবার হচ্ছে কি, নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগারেশন বেশি জটিল। নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগারেশন বেশি জটিল। কেন জটিল? দেখেন এখানে জটিল মনে হইতেছে না? এই চিত্রটা আপনাদের আরেকটু এদিকে আমি সাইডে দিতেছি। এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস। আবার এখানে সরি আর একটু ভালো করে দিই, এখানে একটা ডিভাইস, এখানে, এখানে। এই ডিভাইসগুলো একটার সাথে আরেকটা কিন্তু সংযোগ আছে এইভাবে, এই যে দিলাম। আবার কিছু ডিভাইস সংযোগ আছে এরকম, এটার সাথে দিয়া এইটা, আবার কিছু আছে এইটার সাথে দিয়া এইটা। আবার এখানে আছে কিছু আছে এইটার সাথে সংযোগ হয়, আবার এইটার সাথে সংযোগ হয়েছে, আবার একটা আছে এইটার সাথে সংযোগ হয়, এইটার সাথে সংযোগ হয়েছে। সেম আবার এইটা যদি এইটার সাথে সংযোগ হয়, আবার এইটার সাথে সংযোগ হয়েছে। এই যে এখানে দেখেন তো জটিল মনে হইতেছে না যে প্যাচ লাগিয়ে গেছে না? এই বিষয়টা জটিল মনে হইতেছে না যে কোনটার সাথে কোনটা প্যাচ লেগে গেছে? এটাই মূলত বুঝেছে যে এটার কনফিগারেশন বেশি জটিল। ইনস্টলেশন এবং কনফিগারেশন বেশি জটিল। কারণ এখানে কি, যেহেতু ভাগ তো আছে, সেহেতু এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, এগুলো চলতে পারবে অনায়াসে, নির্বিঘ্নে এগুলো চলতে পারবে। আবার এটা নষ্ট হলে বাকিগুলা, যেহেতু সবগুলোর সাথে কানেক্ট আছে, আবার পৃথক পৃথক ভাবেও কানেক্ট আছে, কিন্তু সরাসরি কানেক্ট আছে। পৃথক পৃথক ভাবে কানেক্ট থাকলেও সরাসরি কানেক্ট আছে, যার কারণে এটা মানে একটা ডিভাইস নষ্ট হইলেও বাকি ডিভাইসটা চলাচল করতে পারে। কিন্তু এটা দেখেন, এটা কিন্তু কোনো কেন্দ্রীয় ডিভাইস নাই, কেন্দ্রীয় কোনো হাব সুইচ কিছু নাই। তারপরে এটা কি, একটা নষ্ট হলে আর একটা অনায়াসে সিস্টেম চলতে পারবে। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের প্রায় আজকে এটা সহ মনে হয় 4 কি 5 নাম্বার ক্লাস নেটওয়ার্ক টপোলজির ভিতর। আরেকটা মাত্র ক্লাস আছে, সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজিটা খুবই সহজ। যদি আপনারা এই যে টপোলজিগুলো পড়াইলাম, বাস, রিং, তারপর আছে কি মেশ, স্টার, ট্রিটা পড়াই নেই, ট্রিটা মেবি ওটা বাদ দিলাম, ওটা লাগবে না, ট্রিটার বিষয় বাদ দিলাম। আপনি যদি এই যে এই টপোলজিগুলো ভালো করে বুঝতে পারেন, তো আপনার হাইব্রিড টপোলজি ইজি হয়ে যাবে। হাইব্রিড টপোলজি
ইজি হয়ে যাবে যদি আপনি এই কয়েকটা টপোলজি ক্লাসগুলো ভালো করে করে থাকেন। তো আগামীকাল যে ক্লাসটা আসবে অবশ্যই সেটা হবে হাইব্রিড টপোলজি ক্লাস, এবং এটাই আমাদের নেটওয়ার্ক টপোলজির শেষ ক্লাস। তারপরে আমরা চলে যাব আমাদের যে লজিক ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম ওইখানে চলে যাব। ওটা আমরা বিস্তারিত আলোচনা শেষ করে, লজিক ফাংশনের বিস্তারিত আলোচনা শেষ করে যে লজিক গেট, অর গেট, নর গেট, এন্ড গেট যেগুলো আছে সবগুলো শেষ করে আমরা এই মাসে শেষ করে আগামী আর এক মাস সময় পাবো। এই এক মাসে আমরা শুধু বোর্ড কোশ্চেন সলভ করব, জাস্ট বোর্ড কোশ্চেন সলভ করব। আর আপনাদের আমি বলছিলাম যেহেতু আমাদের টার্গেট মানে বর্তমান টার্গেট হচ্ছে যাদের সামনে পরীক্ষা তাদের জন্য, আমরা তাদের জন্য পঞ্চম অধ্যায়টা হোল্ড রাখছি। কিন্তু আমরা পঞ্চম অধ্যায়টা করাবো, অবশ্যই করাবো। যার পরীক্ষার্থী তাদের প্রস্তুতিটা আগে আমরা একটু 60 থেকে ফ্রি ক্লাসের মাধ্যমে 60 থেকে 70% কভারেজ করে দেওয়ার পরে আমরা যে আসলে আমরা চতুর্থ অধ্যায় শেষ করার পরে, তৃতীয় অধ্যায় শেষ করার পরে আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। বোর্ড কোশ্চেন সলভ করার পরেই আমাদের আলোচনা বিষয় থাকবে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় শেষ করার পরে আবার শুরু থেকে আমরা শুরু করব আমাদের বেসিক আন্দোলন, যে আইসিটি বেসিক জানলেই আপনি সবকিছু পারবেন, সেই বেসিক আন্দোলন শুরু করব। তো আশা করি এটা বুঝে গেছেন। আবার তারপর আগে বলতেছি, এটা হচ্ছে কি প্রত্যেকটি কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। কোনো কম্পিউটারের সংযোগ বা লাইন নষ্ট হয়ে গেলে বিকল্প সংযোগের মাধ্যমে এগুলো ব্যবহার করা হয়, এবং ডেটা স্থানান্তরের সময় কম লাগে। নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগারেশন বেশি জটিল মনে হয়, স্বাভাবিক। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই যে যারা পরীক্ষার্থী 2026-এর তাদের পরীক্ষা শুরু হবে, তাদের পরীক্ষা শেষ হওয়ার পরেই আমাদের নতুন আরেকটি ব্যাচ, অনলাইন ব্যাচ চালু করব। এখন যে অনলাইন ব্যাচ আছে এটা তো আছেই, নতুন আমরা আরেকটা ব্যাচ চালু করতে যাচ্ছি। সেই ব্যাচে যারা এবার দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তারা অবশ্যই ভর্তি হতে পারবেন। একবার ভর্তি হলেই আপনি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের ক্লাসগুলো আমাদের ক্লাস করতে পারবেন। আপনি ফ্রি ক্লাস নিতে পারবেন, লাইভ ক্লাস করার সুযোগ পাচ্ছেন। সেখানে আপনার বেসিক টু অ্যাডভান্স লেভেল জানতে পারতেছেন। তারপর আপনার একটা সুন্দর সাজেশন থাকতেছে, প্লাস একবার ভর্তি হলেই আপনি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আজকের ক্লাসটা ভালো, সবাই মনোযোগ সহকারে দেখেছেন এবং ক্লিয়ার হয়েছেন। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আর একটি মাত্র নেটওয়ার্ক ক্লাস আছে, ধৈর্য সহকারে এই ক্লাসটি দেখুন। আশা করি আপনারা এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেন। এই যে নেটওয়ার্ক টপোলজি থেকে প্রশ্ন একটা আসতে পারে এবারের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী। তো আশা করি সবাই নেটওয়ার্ক টপোলজিটা ক্লিয়ারভাবে বুঝতেছেন। তো সবার সুস্থতা কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।